যন্ত্রণার কথা বলতেছিলাম গো, এই যন্ত্রণার কথা বলতে যাইয়া ঈসা ইবনে মরিয়মের একটা কথা আমার বারবার মনে পড়ে যায়। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলেন, ঈসাকে ডাকতে বলে, বাবা তুমি কই, আমার জন্য কিছু ফল নিয়ে আসো। বাবারা লক্ষ্য করে শুনবেন, ফল নিয়ে আসতে গেলেন সন্তান। এদিকে আজরাইল আলাইহিস সালাম মা মরিয়মের সামনে হাজির। আল্লাহু আকবার বলেন। মরিয়মকে সালাম দে আজরাইল, আসসালামু আলাইকুম মা মরিয়ম। মরিয়ম কয় আলাইকুম আসসালাম। কে? কয় আমি মালাকুল মউত। আল্লাহু আকবার বলেন। একটু জোরে চিল্লায় বলেন, কে? মালাকুল মউত। বলে মালাকুল মউত তুমি কিসের জন্য আসছো? বলে মা গো এখনই তোমার বিদায় নিতে হবে, কারণ দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আল্লাহর হুকুম হয়েছে আপনার বিদায় নেওয়া লাগবে। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে একটু অপেক্ষা কর, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান বাজারে গেছে, আসবে, ফল নিয়ে আসবে, এরপরে তুমি আমার জানটা বাইর করো, আমি দুইটা কথা বলে যেতে চাই সন্তানের লগে। আজরাইল কয় না না মা, হুকুম হয়েছে এখনই আপনার বিদায় নিতে হবে, 2টা মিনিট 1টা মিনিট আমি দেরি করতে পারবো না। মা মরিয়ম আজরাইল আমি মরণের ভয় করি না, আমারে তুমি নিয়ে যাও, তবে একটু দেরি করো, আমার সন্তানের সাথে একটু দুটি কথা বলার সুযোগ দাও। আজরাইল কয় না না না, সুযোগ দেয়া যাবে না রে। আজরাইল বলে, আজরাইল তাহলে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। আজরাইল জানটা বাইর করে নিয়ে গেলেন, মা মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেলেন। সন্তান ফল নিয়ে বরে ফিরে ফিরে আসলেন, এসে দেখে মা জননী শুয়ে আছে, চিন্তা করছে মা বিশ্রাম নিতেছে, মাকে ডাক দিব না। কিছু সময় পার হয়ে যায়, চিন্তা করে মা তো প্রতিদিন যখন বাইরে থেকে ঘরে ফিরে আসি মা তো জেগে যায়, মা টের পেয়ে যায়, আজকে কেন মা জাগে না, নিশ্চিত মার কি হলো দেখি। মায়ের হাতটা ধরে দেখে মা আর দুনিয়ার মধ্যে নাই, মা চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। ঈসা নবী ডাকতে বলে, মা গো তুমি আমার এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে গো মা। মা চোখের পানি ছেড়ে মা মা বলে কান্দে, জনম দুঃখিনী মা মা। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ একবার আমার মারে জাগানোর সুযোগ দিয়ে দাও, আমি মায়ের সাথে দুটি কথা বলবো। হুকুম দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মা জননীকে ডাকলেন। মা ডেকে উঠানোর পর মা বলে ডাক দিলেন, মা উঠে বলেন, মাকে জিগায়, মা গো আমি তোমার কাছে জানতে চাই, মালাকুল মউত তোমার জানটা নিয়ে গেছে, মা গো তোমার সঙ্গে আজরাইল কি ব্যবহার করেছে এটা জানতে চাই। এর মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা মরিয়ম, বাবা ও বাবা শোন রে বাবা শোন, পৃথিবীর মধ্যে তোর দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছে, এই পৃথিবীর বুক থেকে জানটা বাইর হয়েছে, এত কষ্ট আমার দিছে, এই মৃত্যু এত কষ্ট আমি আগে বুঝতে পারি নাই। আমার পুরোটা দেহের মধ্যে যন্ত্রণা, পুরো দেহটার মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে। আর মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল কই তুমি গো? আজরাইল সামনে হাজির হয়ে গেছে, ডাক দে বলে, আজরাইল আমার মায়ের জানটা তুমি কেমনে বাইর করেছো বলো। আজরাইল বলে, হুজুর আপনার মা সামনে জানটা বাইর করেছি, আমি পৃথিবীর মধ্যে আমি এত বড় দানব, জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথার উপরে ঢেলে দেয় একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়ে না। আর সবার রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য, কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি গো। আর যাদের বদনসিব, যাদের পৃথিবীর মধ্যে জাহান্নামীদের জান
করি, দুনিয়ার মধ্যে গুনাহগারের জানটা বাইর করি, ওই আসমান থেকে এমন একটা হুক্কার মারি গো, সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যায়। এই কলিজাটা ফেটে যায়, কান্দে রক্ত বাইর হয়, নাকে রক্ত বাইর হয়, প্রস্রাব পায়খানা করে দেয়, অত্যন্ত কষ্ট দিয়া তার মৃত্যু হয়। একমাত্র ইমানদারের রূহটা বাইর করি আমি জমিনের মধ্যে এসে। এ মুসলমান শুনে নাও, বলে আপনার মায়ের মাথার উপরে শুধু হাত মোবারক রেখেছিলাম, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার মায়ের রূহটা আমি এমনি বাইর করেছি। মা মরিয়ম ডাক দে, আজরাইল কি শোনাইলা, এই মৃত্যু যদি হয় এত কঠিন রে, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। ও আমার হাজীগঞ্জের বাবারা, এই মৌতের পেয়ালা, মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। মরণের আগে মরো, ওই মরণ কিন্তু কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? مولاي صل وسلم دائما ابدا على حبيبك। মৌত শব্দটা, মৌত মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। সুবহানাল্লাহ বলেন না? রুহুটা, এই রুহুটা পৃথিবী থেকে যখন উড়াল দিবে, এই বডিটা সকালবেলা আসবে অমক পীর সাহেবের লাশ, অমকের লাশ, রুহুল আমিন সিদ্দিকের লাশ, তাহলে বুঝতে আর বাকি নাই মানব জীবনের অমূল্য সম্পদ, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হচ্ছে রুহু। জোরে বলেন ঠিক কিনা? বাতাস ঢুকছে আর বাইর হয় নাই, এই বডিটার কোনো মূল্য, জোরে চিল্লায় বলেন আছে? জোরে চিল্লায় বলেন আছে? দেখতে শুনতে বালা, হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, রুহুটা নাই। বলেন রুহুটা নাই, এই বডির কোনো মূল্য আছে? জোরে বলেন, বুঝা কথা বলবেন। আমার বাড়ি মাগুরায়, আপনাদের বাড়ি হাজীগঞ্জ চাঁদপুরে। হাজীগঞ্জের ভাষা মাগুরার ভাষা এক না, আর আমি থাকিও মাগুরাতে, যেহেতু ঢাকাতেও নয়। আপনাদের এলাকার ভাষাও ভালো বুঝি না, আপনাদের ভাষাও আমি বুঝি না, আমাদের ভাষাও আপনারা বেশি বুঝবেন না। এক দেশের গালি, এক দেশের বলি। তা আমি যেটা বলতেছিলাম, এবং হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, কিন্তু রুহুটা আছে। বডিটার কি দাম আছে? জোরে বলেন, দাম আছে। কারণ এই বডিটা যদি 2-4 বছর পরে থাকে, আপনাকে মাটি হালা করবে না, দাফন করবে না, হয় হাসপাতাল থেকে বাড়িতে আনবে, বাড়িতে এনে এক পাশে ফেলে রাখবে। অনেক বডি পছন্দ হচ্ছে, মৃত্যুর আগে দেখা গেছে এক পাশ পচে গেছে, ঘা হয়ে গেছে, তবু বাবা মাকে বিদায় করে নাই, ঘরের এক পাশে পড়ে আছে। কারণ কিসের জন্য? বাতাসটা বাইর হয়, ঢুকছে আর বাইর হয় নাই, বডি সুন্দর, এটার কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তদ্রূপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ঈমান। আর একটু জোরে বলেন কি? ঈমানবিহীন কোন আমলের কোন মূল্য নাই। আপনার দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, ঈমান নামের বস্তুটা নাই, আপনার কোনো আমল করে লাভ। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো, একটা হলো আমল, একটা হলো ঈমান। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন না? কষ্ট পাচ্ছেন? আমরা আস্তে আস্তে আলোচনায় যাই। এদের ঈমান এবং আমল, আমরা সুন্নি ভাইয়েরা এই জন্য নবী নবী বলে পাগল হয়। অনেকে কষ্ট পায় যে নবীর ভিতর পাইলো কি? আরে ঈমান যদি না থাকে, আমলই তো নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে দেখা যায়, বিশ্বাস করবেন না, আমার দেশে দেখা যায় অধিকাংশ মানুষের ঈমান আছে, আমল নাই, আবার আমল আছে, ঈমান নাই। ঠিক কিনা? দেখা যায় দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, নবীজির নাম শুনলে মুখটা বেজার হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। নুন নবীজির নাম শুনলেই বেজার হয়ে যায়। আবার দেখা যায় ভিতরে নবীজির প্রেম আছে, এদের ভিতর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, অনেক এইরকম কিছু বদমাইশ আছে। যারা বলেন ঠিকই না? আছে না? আছে না বাবা? দেখা যায় নবীর জন্য জীবন দিতেছে, নামাজে খোঁজ নাই। আছে না? বলেন না?
দোষ কিন্তু উভয় পক্ষে আছে, খালি উন্ডা যে করছে তা না, আমরাও করি। জোরে বলেন ঠিক কি না? নবী নবী বলে ফালাফালি করে, নবীর জন্য জীবন দিতেছে, নবীর জন্য পাগল হয়ে যাচ্ছে, অথচ ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, ঈশার নামাজ পড়ে নাই। আছে না বাবা? এখন ওরা যখন নবী নবী ফালাফালি করে, ওরা আমাদের কয় ভণ্ড, আর ওরা যখন নবীর কথা শুনলে মুখটা বেজার হয়ে যায়, আমরা ওদের ভণ্ড। জোরে কোন ঠিক কি না? বেজাল তো এখানে, কথা কন না কেন? বেজাল এখানে না? তাহলে উভয় পক্ষ, নবীকেও লাগবে, আমার মাওলাকে লাগবে। আল্লাহর বিধান মানতে হবে, রাসূলের সুন্নাত তরিকায় চলতে হবে। জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, বাবার কাঁধে সন্তানের লাশ। ও দাদু দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগে, শুনে নাও। কত বাবা তার মায়ের লাশটা কাঁধে নিছে, সন্তানের লাশটা কাঁধে নিছে। পৃথিবীর মধ্যেই বাবা জানে সন্তানের লাশটা কত ভারী। ওকে জিগাইবেন, চাচা আপনার মেয়ের লাশটা কত ভারী, চাচা গো আপনার কলিজার টুকরা সন্তানের লাশটা কত ভারী। ও জিগাইলেই বলবে, বাবা পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু জীবনে বহন করি নাই। এই হাতটা দিয়া সন্তান কাপন পরাইলো, এই জানে সন্তান আর বেদনা বাবারে। এই পৃথিবীর মধ্যে যারা বাবার লাশটা কাঁধে নিছে গো, এই পৃথিবীর মধ্যে আমার মুসলমান বাবারা, ওই সন্তান জানে বাবার লাশ কত ভারী গো। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আজকের মাহফিলের তাকমা কিসার পরেই দেখলাম একটা গজল গাইলো, যে গজলটা আমি মাঝে মাঝেই বলি, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি। এ দুনিয়ার মুসলমান, কার জন্য দুনিয়ার বালাখানা বানাইলা, কার জন্য সম্পদের পাহাড় বানাইলা, কার জন্য তুমি ঘুষ খাইলা, কার জন্য সুদ খাইলা, কার জন্য এই দুনিয়ার সম্পদ করলা রে মন। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। কথা বলেন ঠিক কি? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। এর কুমিল্লাবাসী শুই না লও, কিছুদিন আগে 18 বছর পরে লাশ উত্তোলন করা হলো। শুনলাম কুমিল্লার জমিনে এই লাশখানা যখন উত্তোলন করা হলো, লাশের গায়ের কাফনের কাপড়টা পচে নাই, লাশের গায়ের চামড়াটা পচে নাই, তাজা রক্ত বাইর হয়ে গেছে। তারা আপনজনদের কাছে জিজ্ঞানো হলো, এই দেহটা কেন পচে নাই? এই কুমিল্লাবাসী শুই না নাও, চাঁদপুরবাসী শুনে নাও, আপনাদের বাড়ির ঘটনা শুই না লও। এর তার আপনজন বলল, আমার বাবা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেয় না,
জীবনে কোনোদিন চগলখুরি করে নাই, কাউকে ঠগায় নাই। এই দুনিয়ার মধ্যে একনিষ্ঠভাবে আমার মাওলার গোলামি করেছে, আমার আল্লাহ পাকের গোলাম ছিল, আমার নবীর প্রেমিক ছিল। মৃত্যুর এতদিন পরও তার কাপড়ের কাপড় পচে নাই, এমন দেহ করতে হবে দুনিয়ার সম্পদ থেকে যাবে আল্লাহ আল্লাহ রাসূলের পথে, এবং আমার আপনার জীবনটাও চলে যাবে আল্লাহ আল্লাহ রাসূলের পথে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ কখন কেউ তো এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ। অন্ধকার কবর যে তোমার এ দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইম গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কয়টা টাইমে মরণ হয়? দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করে নাই, রাত শুরু করেছেন, মৃত্যুবরণ করেন নাই। পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনছে আপনি নিজেও বলতে পারেন না। এই রাত আপনার কেটে যাবে, মৃত্যু হবে না, কেউ গ্যারান্টি দিতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? ও মুসলমান গোলাম হইলা আমার আল্লাহ, ও দরদি বন্ধুরা শুইনা লও। এই মৃত্যুর কথা বলতে যাইয়া অনেক কথা চলে আসবে, মালাকুল মউত আপনাকে আমাকে নিয়ে যাবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, ওই কোথায়, ওই না খানা খাইতে যে মরণ হলো, নামাজগত অবস্থায় মরণ হলো, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। আবার হাজীগঞ্জের বাবারা রে, যারা মরণের সময় পায়খানা করে দেয় রে, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় রে, মরণের সময় যে পা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ তোমার বান্দা বান্দির মৃত্যুটা সহজ করে দিও আল্লাহ। মুসলমানদের মালাকুল মউত যখন আসবে গো আল্লাহ, ওই মরণ যন্ত্রণা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার দাদু ভাই আস্তে আস্তে আমরা আলোচনায় যাই মহব্বতে। আমার মরণ আসিবে কখন, আল্লাহ নিজেই বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এই মাটি ফাঁকি দাও, এই সম্পদ মানুষের ফাঁকি দাও। আল্লাহ বলে বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। দালান কুটার বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো,
200 বিঘে 500 বিঘে জমির বাঁধুনি কররে মুসলমান। আল্লাহ কয় জমিনটা আমি রাখবো না, এই জমিনের ভিতরে যত মাটি আছে সব মাটি পুড়ে তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ে ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। গোলামি করব কার? জোরে বলেন কার? আওয়াজ হয় না এ বাবা, কার? গোলামি করবেন আমার আল্লাহ। আল্লাহ কয় যেদিন কিচ্ছু থাকবে না সব কিছু আমি জন্য বিচ্ছিন্ন করে দেব গো। এই পৃথিবীটা মাটিগুলো পুরা তামা বানা দিব, জমিনের পানিগুলো পুরা বানায় দিব ছাই। যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি আল্লাহ থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্যই তো সুন্নিরা নবী নবী বইলা পাগল। আল্লাহ তাকে নবীর ভালোবাসা নিয়ে থাকবো, আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে সবাই চোখের পানি ছেড়ে বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে ও নবী ও মদিনাতে আসেন আপনি হামায়াতি মোবানায়া, হাজি গন্ধের আশেক কান্দে নবী আপনার প্রেমে পইরা। ওগো হাজীগঞ্জের আশেক কান্দে নবী আপনার পাগল হইয়া। আমার দয়াল নবী বিহনে আপন বলতে আর যদি বলেন আমার আপন বলতে কেহ নাই। ভেবে দেখি আমি সবই মিছে, অগমিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কঠিন সুরের দিনে নবী গো আপনার দিদার গোলাম চাই সব ওখানে। দয়া করে দেন গো দেখা, দয়া করে দেন গো দেখা, কান্দে আপনার আশেকে আপন বলতে এ দুনিয়ার মুসলমান। আমি এই জন্য বলি কিসের জন্য এত বাড়াবাড়ি করো গো, কিসের জন্য এত মস্তানি করো গো বন্ধু। এই দুনিয়া কিচ্ছু তোমার নয়, তোমার নয়, তোমার নয়। এই বডি তোমার বিরোধিতা করবে, আপনজন তোমার বিরোধিতা করবে, সুদ খাইয়া অফিসে দাঁড়াইয়া। ও মুসলমান শুনে নাও, একটা কথা আমার বারবার মনে পড়ে যায়। ছোট্টবেলা বাবা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, পীরের কাছে গেলাম সেও বলে বাবা মানুষের মতো মানুষ হতে হবে, যার মুরব্বীদের কাছে গেলে কয় মানুষের মতো মানুষ হতে হবে, মা বাবা সবাই বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে। আজকে বুঝতে পারি কেন বলতো। এর মনে করতাম ওদের মা বাবারও যে অঙ্গ প্রত্যঙ্গ আমারও সেই অঙ্গ প্রত্যঙ্গ গো। শিক্ষা
বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, তখনও বুঝতে পারি না। আজকে বুঝতে পারি কেন বলতো মানুষের মতো মানুষ হতে হবে। ও দুনিয়ার মানুষ শুইনালা, আজকে 20 মদনদার গভীর মনোযোগ। বিদেশ থেকে লেখাপড়া করিয়া অফিসে বসিয়া যারা সুদ খায়, এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? এরে এমবিবিএস ডাক্তার করিয়া পিএইচডি লাগাইয়া মানুষ অপারেশনে থিয়েটারে টাকার জন্য রোগী মেরে ফেলে। ওরে মুসলমান, ওষুধের অভাবে রোগী মারা যায়। এই ডাক্তারগুলো মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ না মানুষ? এরে এই মানুষ হইয়া যারা ঘুষ খায় তারা মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? এরা যেহেতু কবর ওয়াজ দিছেন, মৃত্যুর যন্ত্রণা আলোচনা দিছেন, আস্তে আস্তে আগাইব গো। আমি আপনাদের কাছে জানতে চাই, যে মানুষটা চক্রবৃদ্ধি সুদ খায় একে মানুষ কি অমানুষ? মানুষ হইয়া যে ব্যক্তি জিনা করে সে কি মানুষ কি অমানুষ? আস্তে বলেন না জোরে বলবেন? এগুলো মানুষ কি অমানুষ? এ মুসলমান, যে মানুষ হইয়া সুদ খায় সে কি মানুষ কি অমানুষ? মানুষ হইয়া যারা গাঁজা খায় তারা কি মানুষ কি অমানুষ? মানুষ হইয়া যারা ইয়াবা খায় তারা কি মানুষ না মানুষ? মানুষ হইয়া যারা সন্ত্রাসী করে, জঙ্গলিবাদ করে, তারা কি মানুষ কি অমানুষ? কত জঙ্গলির দেখবেন দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ইসলামের দোহাই দিয়া সন্ত্রাসী করে, এরা মানুষ কি অমানুষ? ইসলামে কোন সন্ত্রাসীর জায়গা নাই, জঙ্গলিবাদের জায়গা নাই। এ মুসলমান, গাঁজাখোরের জায়গা নাই, মদখোরের জায়গা নাই, নারীখোরের জায়গা নাই, সুদখোরের জায়গা নাই। এইগুলো যারা করে এরা সবাই অমানুষ। জোরে বলেন ঠিক কি না? এরা অফিসে বসে যারা সুদ খায় এরা মারিরা, যারা ঘুষ খায় এরা মানুষ কি অমানুষ? আবার রাস্তার মধ্যে মাঝে মাঝে কিছু পুলিশ বাহিনী ঘুষ খায়, ওরা মানুষ কি অমানুষ? কথা বলেন মানুষ কি অমানুষ? মাদ্রাসা, স্কুল, কলেজ, অফিসে বৈশাখ কিছু সুদ খায়, ঘুষ নেয়, এরা কি মানুষ কি অমানুষ? এখন আপনি বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ পাওয়া যাবে? হাজীগঞ্জের জমিনে যদি খোঁজা যায় শতকরা 2-1 পা বড় দুরস্কার হয়ে যাবে। সবই অমানুষ, সবই অমানুষ। মানুষ হতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে না? এইবার নিজের হাতে বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ পাবেন? মিথ্যার মধ্যে জড়িত, চগলখুরের মধ্যে জড়িত, সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, ওজনে কম বেশি দিই, ঠকবাজি করি, সন্ত্রাসী করি, মস্তানি করি, তাহলে মানুষ তুই কেমনে হলি? কথা কোন ঠিক কি? মানুষ হওয়ার দরকার আছে কি না? আরো জোরে বলেন দরকার আছে কি না? খালি গিবাত করি, আর ই গিবাত রে বা তুই মাথায় দিয়া কেমনে কইতা রে বা? কথা বুঝিনি? কষ্ট হয়, কষ্ট হয়। আমার পরে আজকে বিগ গোলাম একরাম আছে, আমি শুধু একটু ঢেউ তুলে দিয়ে যাবো, তারপরে ওয়াজ তোরা করবো। কথা বুঝেননি? আজকে তো আগে আগে আইছি একটু কথা বলার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিবে কে? মনে আছে আমার কথা? কোরআনের কথা, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে করে দিবে? করব কে? এই যে মাহফিলটা হচ্ছে আস্তে আস্তে বাচ্চা, থাক থাক থাক, আস্তে আস্তে। এই যে মাহফিলটা হলো, একটা বছর ধরে সাধনা করেছে, এর কাছে 10 টাকা, ওর কাছে 20 টাকা, কত কষ্ট করছে আমার ছেলেরা। এই যুব সমাজ দাঁড়ে দাঁড়ে গেছে 10 টাকার জন্য, 50 টাকার জন্য, একবারের জায়গা 2 বার গেছে আমার ভাইয়েরা, কত কষ্ট করে গেছে। এরপরে মাহফিলটা এখনো পর্যন্ত আনন্দ আছে। যখনই আখেরি মোনাজাত হবে হৃদয়ের ভিতরে একটা কান্নার ঢেউ এসে যাবে। আহারে, একটা বছর সাধনা করেছিলাম জান্নাতের বাগানের অপেক্ষায়, আইবো আইবো আইবো, যখনই শেষ তখনই হৃদয়ের ভিতরে একটা, যদি যদিও শান্তিপূর্ণ হয়, যদিও ভালো হয়, তখন আবার আফসোস জাগবে আগামী বছরের জন্য। জোরে বলেন ঠিক কিনা? ওই রকম আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ একবারই সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এখন গোলামি করবেন কার? এ বান্দা, তুমি দিনের মধ্যে মরণ হবে না, রাতের মধ্যে মরণ হবে। দিনের শুরু হলো ফজর,
দুরাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন যদি দুরাকাত ফরজ নামাজ তুমি আদায় করো, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি তুমি দিনের মধ্যে মৃত্যুবরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আমার আল্লাহর গোলাম হিসেবে। জোরে জোরে বলো মারহাবা। এখন ফজরে তার নামাজি নাই, সে আবার আল্লাহর নবীর সুন্নাত তরিকায় কেমনে চলে, আল্লাহর গোলাম হিসেবে কেমনে চলে? আল্লাহর গোলামি করতে হলে আল্লাহর বিধান মানা লাগবে কি লাগবে না? আস্তে জোরে কইবেন, জোরে বলেন লাগবে কি লাগবে? এ মুসলমান, দিনটা শুরু করে শেষ করে দিলে রাত্র শুরু হয়ে গেল। রাতের শুরু হলো মাগরিব। 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলে, কোনো লম্বা আলোচনা আমি যেতে পারবো না। 3 রাকাত ফরজ নামাজ যখন আদায় করলাম, তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলে, আমার নবীর প্রেমিক হয়ে গেলা। ও মুসলমান শুনে নাও, এখন যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো আরো জোরে বলেন প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। এর প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হইল, মুসা কেন জ্বলে না প্রেম তো। একটু মহব্বতে বল, এর বলেন প্রেম তো মরে না। জোরে বলেন প্রেম তো। ভিতরে অনেক জায়গা আছে, ভিতর থেকে চলে আস, সামনে চলে আস, বসেন না। এর প্রেম তো আল্লাহ। আমি তো সিয়ারা এমনি আসওয়াত মার্কা সিয়ারা, তোমার তো দেখতে কষ্ট হয়। আরো জোরে বলেন প্রেম তো মরে না, বলেন প্রেম তো। এর প্রেম করেছেন, প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও। ওরে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেন হলো না প্রেম তো। এ আল্লাহর প্রেমিকেরা জোরে, ওরে প্রেম তো। যারা বাইরে আছেন ভিতরে আছেন, অনেক জায়গা আছে। প্রেম তো। এ দুনিয়ার মুসলমান, একটু মৃত্যুর কথা বলতে গেলে একটু দূরে চলে যায় রে। বলকের বাদশা ইব্রাহিম আদম নাম শুনেছেন নি? জোরে বলেন শুনছেন? ইব্রাহিম আদম, উনি ছিলেন একজন ভালো ব্যক্তি, কিন্তু অত্যাচারী, মানুষকে জুলুম করতেন, জুলুমকারী ছিলেন। আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল। ফিরাউনের বিবির মতো, আসিয়ার মতো একটা আল্লাহওয়ালা নারী জুটা দিয়েছিল। ও মুসলমান, প্রতিনিয়ত প্রজাদেরকে কষ্ট দিত। একদিন বিবি ডাক দেয়, স্বামী রে, তোমার কি মরণের ভয় জাগে না? মরণ একদিন আসবে, মরণের কথা চিন্তা করো। ও মুসলমান, আবার অন্য একটা কিতাবের মধ্যে দেখলাম ইব্রাহিম আদম, ওনার এক উজির ভাই, ওনার একজন কি বাদাম রে, ও মুসলমান, ওনার একজন জনগণ বা উজির, ওনার উট হারিয়ে গেছে। ওইটার মধ্যে একটা ইতিহাস দেখলাম, ছাদের উপর দিয়ে ঘুরে প্রেশানিত হয়ে যায়।
ইব্রাহিম আদম কয় কি রে তুই এত পেরেশানিত কেন, এত টেনশন করিস কেন, এত ঘামছির কেন? কয় আমার উঠারায় গেছে। কয় উঠারায় গেছে তুই ছাদের উপরে দিয়া কি করিস? কয় ইব্রাহিম আদম রে আমি যদি ছাদের উপর দিয়ে ঘোরাঘুরি করলে উঠ পাবো না। তুমি ভাবতে পারো, তুমিও জেনে রাখো ওই বালাকানায় শুইয়া শুইয়া মাওলারে পাওয়া সম্ভব নয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর ইব্রাহিম আদমের বিবি ডাকতে বলে স্বামী একদিন দুনিয়ার মাসরে চলে যাবার আজ তুই নিতে পারবা না, বাড়ি গাড়ি স্বর্ণ অলংকার কিচ্ছু সঙ্গে নিতে পারবা না। মৌতের চিন্তা করো, মৌতের চিন্তা করো, মরণের চিন্তা করো, কখন যেন আজরাইল চলে আসবে, ধরা পড়ে যাবে। কয় বিবিরে আমার অন্তরে কেন মরণের ভয় নাই? আমি বড় আশ্চর্য হয়ে যায়, বাংলাদেশের দাদার লাশটা নিয়ে সেলফি তোলে, কবরে শুয়ে সেলফি তোলে। আরে মুসলমান একবার কি তোর অন্তরে ভয় জাগে না? তোর এই অন্ধকার কবরে শুইতে হবে। আজকে মরা মানুষের সঙ্গে কেমনে সেলফি তুলিস? মরা মানুষ দাদার লাশ ধরে, নাতিতে লাশ ধরে, দুই পাশে ধরিয়া গোসল করায় আর সেলফি তোলে ছেড়ে দেয়। হাসি তামাশার মুসলমান। কোরবানি দেখলাম, কোরবানির সময় কোরবানি করিয়া গরুর গায়ের উপরে বসিয়া সেলফি তোলে, ছুঁয়ে দেয়। আরে মুসলমান ডিজিটাল করতে করতে কোন পর্যায়ে চলে যাচ্ছে রে ভাই? একবার কি তোর মরণের চিন্তা হয় না? একবার কি তোর মরণের চিন্তা হয় না? এরে আল্লাহর ওলি বাজান মুসলিম ইমাম সাহেবকে ডাকতে বলে হুজুর আমার স্বামীকে একটা। এবার আসিয়া হুজুর এসে ইব্রাহিম আদমকে বললেন, ইব্রাহিম আদম তোমার কি মরণের ভয় জাগে না? কয় না। কয় তুমি বেশি বেশি মরণের চিন্তা করবা, কবরের চিন্তা করবা। ইব্রাহিম আদম 500 দিয়া 500 সোনার দিয়ে 500 সোনার দানা দিয়ে একটা তসবিহ বানাইলেন। সকালবেলা 100 বার পরে মউত মউত মউত, রাত্রেবেলায় 100 বার বা 500 বার পরে মউত মউত মউত। এ মুসলমান এত দোয়া করে মউত মউত, কিন্তু মরণের ভয় জাগে না, মরণের টেনশন, মরণের চিন্তা আসে না। আরো বেশি বেশি প্রজাদেরকে কষ্ট দেয়, বেশি বেশি প্রজাদের রক্ত শোষে। ইব্রাহিম আদম এইরকম করতে লাগলেন। এবার বিবি বলে স্বামী রে তোমারে আমি হুজুর দেখাইলাম, দোয়া করলো কত না, তাকবীর করলো, কোনো কাজ হয় না। তোমার অন্তরে কি মরণের ভয় জাগে না? স্বামী কয় না না, আমার অন্তরে কোনো মরণের ভয় জাগে না। তুমি প্রজাদেরকে কষ্ট দাও, মরণের ভয় জাগে না। জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান শোনো, এবার হুজুরকে ডাকতে হুজুর বললেন হুজুর, হুজুর এসে বলে ইব্রাহিম আদম আমি জানতে চাই আপনার কেন মরণের ভয় আসে না? ওই অন্ধকার কবর হবে একমাত্র ঠিকানা, ওই কবরে থাকা লাগবে, নির্জন কবর, কাউকে ছাড়বে না। কবরে কোনো সকাল নাই, বিকেল নাই, কোনো বিছনা নাই, কোনো বন্ধু নাই, সাথী নাই। একবার কি আপনার মরণের ভয় জাগে না? ইব্রাহিম আদম কয় না না, মিথ্যার, আমার মরণের ভয় জাগে না। উনি বললেন আপনি চেয়ারটা ছেড়ে দেন, আমি দেখবো আপনার চেয়ারের দোষ, এই রাজ সিংহাসনের দোষ নাকি আপনার কপালের দোষ। উজির কয় না না, চেয়ারটা ছাড়া যাবে না। চেয়ারটা যদি ছেড়ে দেন উনি চেয়ারের মধ্যে বসলে পরে আর বসতে পারবেন না। আমার দাদু ভাইয়েরা এরপরে অনেক বোঝানো পর উনি চেয়ারটা ছেড়ে দিলেন একদিনের জন্য। একদিনের জন্য যখন চেয়ারটা ছেড়ে দিলেন, চেয়ারটা ছেড়ে দেওয়ার পর এ মুসলমান যখন হুজুর চেয়ারের মধ্যে বসে প্রজারা বলো আমি কে? বলে আপনি হলেন মসজিদের ইমাম। কয় না, এই চেয়ারটাকে কয়টা রাজ সিংহাসন, এখানে বসে কে? যিনি রাজ সিংহাসনের প্রধান হয় উনি তো এই চেয়ারের মধ্যে বসে। তাহলে আমি এখন এই চেয়ারের মধ্যে বসেছি, আমি কে? কয় আপনি এখন প্রধানমন্ত্রী। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। ডাকতে বলে উজির,
ইব্রাহিম আদমকে হ্যান্ডকাপ পরায়া দাও। উজির বলে কি বলতে চান, আমি হ্যান্ডকাপ পরাইবো? বলে হ্যাঁ, আমি হুকুম দিছি নাই তোমার শিরচ্ছেদ করা হবে, আমার হুকুম ইব্রাহিম আদমের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাও। হ্যান্ডকাপ পরানো হলো। ডাক দিলেন জল্লাদকে, জল্লাদ কোথায়? তরবারি নিয়ে আসো। এই মাত্র তরবারি নিয়ে আসো, আমি যখন হুকুম দিয়া দিব ইব্রাহিম আদমকে কাল্লাটা এক কবে কেটে ফেলবা, কারণ ইব্রাহিম আদমকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখা যাবে না। ইব্রাহিম আদম কথা শুনিয়া থরথর করে কাঁপন শুরু করেছে, দরদর করে জমিনের মধ্যে ঘাম ঝরেছে। বাদাম চর্চা বাদাম কি করছে, চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরা শুরু করেছে। ইব্রাহিম আদম থরথর করে কাঁপতেছেন। বলে তুমি কাঁপো কেন, কাঁপতেছো কেন, ভয় কিসের? এইবার হুজুর ডাকতে বলেন, ও ইব্রাহিম আদম, আর বেশি নয়, একটু পরেই তো তোমার শিরচ্ছেদ করা হবে। যা পরানে চাই খেয়ে নাও, যা দেখার দরকার দেখে নাও, যা শোনার দরকার শুনে নাও। জল্লাদ তরবারি নিয়ে হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে, কখন যেন হুকুম আসবে, এক কবে দ্বিখণ্ডিত করে ফেলবে। জল্লাদ বলে হুকুম দেন হুজুর, হুকুমের অপেক্ষা আছি। তত্তর করে কাঁপে ইব্রাহিম আদমকে হুজুর বলে, ও ইব্রাহিম আদম শোনো, তোমাকে আমি তিনটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে তোমার মৃত্যুদণ্ড মাফ হয়ে যাবে। বলে কি বলো? তিনটা প্রশ্ন, উত্তর যদি দিতে পারো। নাম্বার 1 প্রশ্ন, তুমি এত কাঁপছো কেন, থরথর করে কাঁপছো? বলে কত মানুষের ফাঁসি দিলাম, কত মানুষের মৃত্যুদণ্ড দিলাম, নিজের সামনে আজরাইল ওরে হুকুম পড়ে যাবে, আমার গর্দান পড়ে যাবে, এই ভয়ে আমি থরথর করে কাঁপতেছি। জীবনে এত মৃত্যু দেখি না, এত কাছ থেকে আজকে আজরাইল সামনে। এই বলে প্রশ্ন জবাব ঠিক আছে। 2 নাম্বার প্রশ্ন, তোমার গা দিয়ে কেন দরদর করে গাম ধরে? বলে আমি পেরেশানিত হয়ে যাচ্ছি, নিজের ভুলে নিজের মাসুল দিতে হয় গো, কোন উপায় বাঁচা যায় কিনা, পেরেশানিত আছি, কোনো বুদ্ধি পাই না, কোনো বুদ্ধি পাই না, কোনো উপায় বাঁচা যায় কিনা, এই জন্য আমার গা দিয়ে ঘাম ঝরে। বলে প্রশ্নের জবাব ঠিক আছে। 3 নাম্বার, তোমার চোখ দিয়ে কেন পানি বাইর হয়? কয় আহারে মরদ, কত বালাখানা বানাইলাম, কত বাড়ি বানাইলাম, কত কিছু করে গেলাম, এখন নিজের ভুলেই নিজের মৃত্যুদণ্ড হয়ে গেল। এই ভয়ে আমি কোনো উপায় বাঁচা যায় কিনা বুদ্ধির জন্য কান্দি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, ইব্রাহিম আদম বলার সঙ্গে সঙ্গে বলে, ইব্রাহিম আদম তোমার তৃতীয় প্রশ্নের জবাব ঠিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 3 নাম্বার সওয়ালের জবাব তুমি ঠিকই দিছো। এই নাও তোমার রাজ সিংহাসন, তোমার কপালের দোষ, তোমার রাজ সিংহাসনের দোষ, তোমার কপালের দোষ নেই, সিংহাসন চেয়ারের দোষ। এই চেয়ারের মধ্যে বসলে তুমি আল্লাহকে বলে যাও, আজকে বাড়ি পাইলা, গাড়ি পাইলা, সুন্দর দেহটা পাইলা, এই দেহ নিয়ে আল্লাহর গোলামি করলা না, রাসূলের প্রেমের মালা গলায় পড়লা না। যখন তুমি ব্যাধি হয়, যখন অসুস্থ হয়ে যাও, অসল হয়ে যাও, তখন আল্লাহরে ডাকো রে বান্দা। যখন দেহটা ভালো থাকে, আমার মাওলার প্রেম কেন অন্তরে জাগে না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বলেন ইব্রাহিম আদম, এই নাও তোমার সিংহাসন ফিরিয়ে নাও। ইব্রাহিম আদম কয় না 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 না, যে সিংহাসনে বসলে আমার মাওলার প্রেম জাগে না, যে সিংহাসনে জাগলে বসলে আমার মৌতের ভয় করে না, যে সিংহাসনে বসলে আমার মরণের চিন্তা হয় না। আমি ইব্রাহিম আদম আজ থেকে আর সিংহাসনে বসবো না, আমি আজ থেকে আমার বসত বাড়ি বানাবো জঙ্গলায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরতন, আর ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। বলেন ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য। এলেমের বাহাদুরি, সারো ধনের গৌরব,
তুমি আরে কামেলের পদ তলে জীবন টুকু দাও ঢেলি ওগো কামেলের পদ তলে জীবন টুকু দাও ঢেলি। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সৈনা লোক, এই জন্য মৃত্যুর চিন্তা করতে লাগলে গো, এই দুনিয়ার মধ্যে একমাত্র এই ব্যক্তি উত্তম যার অন্তরে মরণের ভয় ঢুকছে গো, যার অন্তরের ভিতরে কবরের ভয় ঢুকছে, যার অন্তরের ভিতরে বাদাম জাহান্নামের ভয় ঢুকছে, যার অন্তরের ভিতরে এই দুনিয়ার প্রেম বাদ দিয়া মাবুদের প্রেম ঢুকছে, ওই ব্যক্তি দুনিয়া থেকে উত্তম। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছিলাম গো। এই যন্ত্রণার কথা বলতে যাইয়া ঈসা ইবনে মরিয়মের একটা কথা আমার বারবার মনে পড়ে যায়। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, ঈসাকে ডাকতে বলে, বাবা তুমি কই, আমার জন্য কিছু ফল নিয়ে আসো। বাবারা লক্ষ্য করে শুনবেন, ফল নিয়ে আসতে গেলেন সন্তান। এদিকে আজরাইল আলাইহিস সালাম মা মরিয়মের সামনে হাজির। আল্লাহু আকবার বলেন। মরিয়মকে সালাম দে আজরাইল, আসসালামু আলাইকুম মা মরিয়ম। মরিয়ম কয় আলাইকুম আসসালাম। কে? কয় আমি মালাকুল মউত। আল্লাহু আকবার বলেন। একটু জোরে চিল্লায় বলেন, কে? মালাকুল মউত। বলে মালাকুল মউত তুমি কিসের জন্য আসছো? বলে মা গো, এখনই তোমার বিদায় নিতে হবে, কারণ দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আল্লাহর হুকুম হয়েছে আপনার বিদায় নেওয়া লাগবে। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল রে, একটু অপেক্ষা কর, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান বাজারে গেছে, আসবে, ফল নিয়ে আসবে, এরপরে তুমি আমার জানটা বাইর করো, আমি দুইটা কথা বলে যেতে চাই সন্তানের লগে। আজরাইল কয় না না মা, হুকুম হয়েছে এখনই আপনার বিদায় নিতে হবে, 2টা মিনিট 1টা মিনিট আমি দেরি করতে পারবো না। মা মরিয়ম আজরাইল, আমি মরণের ভয় করি না, আমারে তুমি নিয়ে যাও, তবে একটু দেরি করো, আমার সন্তানের সাথে একটু দুটি কথা বলার সুযোগ দাও। আজরাইল কয় না না না, সুযোগ দেয়া যাবে না রে। আজরাইল বলে, আজরাইল তাহলে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। আজরাইল জানটা বাইর করে নিয়ে গেলেন, মা মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেলেন। সন্তান ফল নিয়ে বরে ফরে ফিরে আসলেন, এসে দেখে মা জননী শুয়ে আছে, চিন্তা করছে মা বিশ্রাম নিতেছে, মাকে ডাক দিব না। কিছু সময় পার হয়ে যায়, চিন্তা করে মা তো প্রতিদিন যখন বাইরে থেকে ঘরে ফিরে আসি মা তো জেগে যায়, মা টের পেয়ে যায়, আজকে কেন মা জাগে না, নিশ্চিত মার কি হলো দেখি। মায়ের হাতটা ধরে দেখে মা আর দুনিয়ার মধ্যে নাই, মা চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। ঈসা নবী ডাকতে বলে, মা গো, তুমি আমার এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে গো মা। মা চোখের পানি ছেড়ে মা মা বলে কান্দে, জনম দুঃখিনী মা মা। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ একবার আমার মারে জাগানোর সুযোগ দিয়ে দাও, আমি মায়ের সাথে দুটি কথা বলবো। হুকুম দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মা জননীকে ডাকলেন। মা ডেকে উঠানোর পর মা বলে ডাক দিলেন, মা উঠে বলেন, মাকে জিগায়, মা গো আমি তোমার কাছে জানতে চাই, মালাকুল মউত তোমার জানটা নিয়ে গেছে, মা গো তোমার সঙ্গে আজরাইল কি ব্যবহার করেছে এটা জানতে চাই। এর মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা মরিয়ম, বাবা ও বাবা শোন রে বাবা শোন, পৃথিবীর মধ্যে তোর দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছে
এই পৃথিবীর বুক থেকে জানটা বাইর হয়েছে, এত কষ্ট আমার দিছে, এই মৃত্যু এত কষ্ট আমি আগে বুঝতে পারি নাই। আমার পুরোটা দেহের মধ্যে যন্ত্রণা, পুরো দেহটার মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে। আর মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল কই তুমি গো? আজরাইল সামনে হাজির হয়ে গেছে। ডাক দে বলে, আজরাইল আমার মায়ের জানটা তুমি কেমনে বাইর করেছো বলো। আজরাইল বলে, হুজুর আপনার মা সামনে জানটা বাইর করেছে। আমি পৃথিবীর মধ্যে আমি এত বড় দানব, জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথার উপরে ঢেলে দেয়, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়ে না। আর সবার রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য, কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি গো। আর যাদের বদনসিব, যাদের পৃথিবীর মধ্যে জাহান্নামীদের জানটা আমি বাইর করি, দুনিয়ার মধ্যে গুনাহগারের জানটা বাইর করি, ওই আসমান থেকে এমন একটা হুক্কার মারি গো, সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যায়। এই কলিজাটা ফেটে যায়, কান্দে রক্ত বাইর হয়, নাকে রক্ত বাইর হয়, প্রস্রাব পায়খানা করে দেয়, অত্যন্ত কষ্ট দিয়া তার মৃত্যু হয়। একমাত্র ইমানদারের রূহটা বাইর করি আমি জমিনের মধ্যে এসে। এ মুসলমান শুনে নাও, বলে আপনার মায়ের মাথার উপরে শুধু হাত মোবারক রেখেছিলাম, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার মায়ের রূহটা আমি এমনি বাইর করেছি। মা মরিয়ম ডাক দে, আজরাইল কি শোনাইলা? এই মৃত্যু যদি এত কঠিন রে, কঠিন মৃত্যুটা কত কঠিন হয় ও আমার হাজীগঞ্জের বাবারা। এই মৌতের পেয়ালা, মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। মরণের আগে মরো, ওই মরণ কিন্তু কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি একাই। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে দেখি আমার, আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান, দুই নাম্বার হলো কবর রে, এক নাম্বার মরণ। এই মরণের কথা বলতে গেলে অনেক কথা এসে যাবে গো। আমি সারা রাত পরে যদি মরণের মেসাল দিয়ে আলোচনা করি শেষ হবে না। কারণ এই দুনিয়ার মুখ থেকে পালাইবে কোথায়? কোথাও পালানোর জায়গা নেই। আজরাইল আলাইহিস সালাম দুইবার চোখের পানি ছেড়ে কেঁদেছে রে, দুইবার কেঁদেছে। আজরাইল বলে, আল্লাহর নবী গো, আমি দুইবার কেঁদেছি দুনিয়ার মধ্যে মানুষের রূহটা বাইর করার জন্য। একবার কেঁদেছিলাম যখন ওই সাগরের মধ্যে নৌকার মধ্যে নৌকাটা উলাট পালাট হয়ে গেল, কাল বৈশাখী ঝড় হলো,
সমস্ত মানুষগুলো মারা গেল। সেদিন একটা সন্তান মায়ের জন্ম দিয়েছিল, ওই সন্তানের মাকে আমি রুহটা বাইর করেছিলাম, আর একটা তক্তার উপরে সন্তানকে ভাসায়া দিয়া একটা ছোট্ট একটা কাঠের উপরে ছেলেটার দেহটা রেখে দিয়েছিলাম। সবাই সেদিন মারা গিয়েছিল, ওই মাসুম বাচ্চাটার জন্য আমি চোখের পানি ফেলে দিয়েছিলাম আজরাইল। আমি আজরাইল সেদিন চোখের পানি ধরে ঠেকাইতে পারি না। আল্লাহ তুমি আমার হুকুম দিলে এখন কে ওই সন্তানকে রক্ষা করবে? আল্লাহ, এই সাগরের মধ্যে এই শিশু সন্তান কেমনে বাঁচাইবা, কেমনে খাওয়াইবা? তার মারাও নিয়ে আইলা, তার বংশের সবাইকে তুমি নিয়ে আইলা, আমার হুকুম দিলে আমি নিয়ে আইলাম। আর একবার কেঁদেছিলাম, সাদ্দাত যখন জান্নাত বানাইলো, জান্নাত যখন কমপ্লিট হয়ে গেল, জান্নাতের ভিতরে ঢুকবে, তখন আমি আজরাইল হুকুম পেয়েছিলাম, আমার আল্লাহর হুকুম আনতে হবে। আজরাইল অনেকগুলো সাদ্দাত বানাইছিল যাতে ধরতে না পারি। আমি আজরাইল যা দেখি রে শত শত সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিপাশে দাঁড় করে রেখেছি, আমি আসল সাদ্দাত চিনতে পারি নাই। সেদিন আল্লাহ হুকুম পেয়ে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আপনি হুকুম দিয়েছেন অমুক সময় সাদ্দাতের রুহটা বাইর করতে হবে। এখন আমি আসে দেখি আসল সাদ্দাত কোনটা চিনা বড় দায়। আল্লাহ বলে, আমি যখন হুকুম দিছি ঠিক 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না আসল সাদ্দাত জমিনের মধ্যে পড়ে যাবে। সেদিন সাদ্দাত যখন জান্নাতের মধ্যে এক পা ঢুকায়া দিছে, দ্বিতীয় পা ঢুকাবে, আমি পিছন থেকে টেনে ধরেছিলাম, বলছিলাম সাদ্দাতরা যাইতে পারবি না। সাদ্দাত সেদিন অনুনয় বিনয় করে কেঁদেছিল আর বলছিল, আজরাইল একটা সুযোগ দাও, আমি ওই জান্নাতটা দেখবো। এত স্বাদ এত শখ করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, এই জান্নাতটা একবার দেখার সুযোগ আমারে করে দাও। আল্লাহর হুকুম নাই। সেদিন ওই সাদ্দাতের কান্না দেখে আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই রকম আমার দেশে অনেক ভাই বড় শখ করে বিদেশ থেকে কামাই করে আনিয়া বাড়ি বানাইছে, একদিন শুয়ে যেতে পারে নাই। অনেক বিল্ডিং বানাইলো, অনেক সম্পদ করলো, ভোগ করে যেতে পারি নাই। আজরাইলের হুকুম হয়েছে, সঙ্গে সঙ্গে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ইরে মুসলমান, এবার আল্লাহ বলে, আজরাইল ওই দুই ব্যক্তিকে তুমি চিনতে পারছো নি? ওই দুই ব্যক্তি একই ব্যক্তি, শুই না লাও। ওই সাগরের মধ্যে যে বাচ্চাটাকে আমি বাঁচাইলাম, তার মার রূহটা তুমি বাইর করেছিলে। ওই সাদ্দাতকে আমি জঙ্গলের মধ্যে বাঘের দুধ খাওয়ায়া তারে মানুষ করলাম। এই দুনিয়ার মধ্যে তারে আমি লালন পালন করার সুযোগ আমি আল্লাহ করে দিলাম। জঙ্গলের মধ্যে সে বসত বাড়ি বানাইলো, পৃথিবীর মধ্যে রাজত্ব পাইয়া আমি আল্লাহর সঙ্গে আমায় আল্লাহর জান্নাতকে অস্বীকার করেছে, নিজেই জান্নাত বানাইলো, নাফরমানি করলো। এই জন্য আল্লাহ কয় মানুষের মধ্যে বেঈমান আছে, আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে না কোন তারা বলবে আমান্নাতুল ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, মাহুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিবরে আপনার কদমের মধ্যে একদল লোক যাবে, তারা মুমিন বলে দাবি করবে, মুত্তাকিন বলে দাবি করবে। না না না, ওরা মুমিন নয়, মুত্তাকিন নয়, ওদের জন্য আমি আল্লাহ রেখে দিছি ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যাবেন নি কেউ? জাহান্নামে যাবেন? কেডা 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 যাবেন? আল্লাহ, বেঈমান মুনাফিকের অবস্থা খুব ভয়ঙ্কর। তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আল্লাহ হুকুম দিয়া দিছে। এই হাজীগঞ্জের জমিনে কত মানুষ কষ্ট করে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করছে, ছেলে চাকরি বাকরি অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছে। ছেলেরা যখন চাকরি বাকরি করছে, আরামে খাবে, মদিনায় যাবে, ঘুরবে, এই সময় আজরাইল হুকুম দিছে যা নিয়ে। আর দেশের মানুষ আফসোস করে, হারে কেবল সুখ পাইছিল, কেবল ছেলেটা কেবল ইনকাম করা শিখছে, মেয়েটা কেবল বিবাহ দিয়ে কেবল নিজের পায়ে দাঁড়াইছে, আজরাইল নিয়ে গেছে। কারণ আমার আল্লাহ পাক যখন হুকুম দিবে তখনই পড়ে যেতে হবে, একটা সেকেন্ড আগেও নয়, একটা সেকেন্ড পরেও। মরণের কথা মানুষ স্মরণ করলা,
না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। জোরে বলেন ঠিক কিনা? আর আমার পোলায় কি কয় শোনেন, হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়শি বিড়ি করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে আমার, দাও দিয়ে কাটিবে কেহ যারের কাঁচাবাস। বলেন দা দিয়ে কাটিবে কেহ যারের, গরম পানি মশারি তনে কাপড় খুলিয়া সে যে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। দা দিয়ে কাটিবে কেহ যারের কাঁচাবাস। বলেন হঠাৎ যদি যাই মরিয়া, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খুঁড়বে, কেউ কাপড়ের কাপড় আনবে, কেউ গোসল করাবে। ছেলে বলবে চাচা তাড়াতাড়ি বিদায় করে দাও, মেয়ে বলবে চাচা বাবার লাশটা বেশি দেরি হয়ে যায় বিদায় করে দাও। ইমাম সাহেব হুজুর কয় তাড়াতাড়ি জানাজা পড়ে বিদায় করো, বিবি কয় তাড়াতাড়ি সরাও, ভাই কয় তাড়াতাড়ি সরাও। সবাই তো বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যায়, কেউ রাখতে চায় না। জোরে কোন ঠিক কি? এই পৃথিবী নিষ্ঠুর পৃথিবী ছেড়ে চলে যাব গো, পৃথিবীর কেউ রাখার পক্ষে না, সবাই বিদায়ের পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনি কেন দুনিয়ার মধ্যে ভরে ভরে পাগল হয়ে গেলাম? নবী বলছে বাল হুয়া কেলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হয়, সে জামানার উম্মতিরা দুনিয়ার পিছে দৌড়াইবে বেশি, আল্লাহর গোলামি করবে কম, রাসূলের সুন্নাত তরিকাই চলবে কম। এই দুনিয়ার পিছে দৌড়াইবে, দুনিয়ার পিছে দৌড়াইবে। এ মুসলমান শুনে নাও, আজকে দেখেন কি আলেম বলেন, জালেম বলেন, মৌলবী বলেন, মুন্সি বলেন, পীর সাহেব বলেন, মুরিদ বলেন, সবাই দুনিয়ার পিছে ছুটছি। জোরে জোরে বলেন ঠিক কিনা? সব দুনিয়ার পিছে। আমার যদি এখান থেকে হাত দিয়ে আর এক জায়গায় 5000 বাড়াই দিত, কোন দৌড় দিতাম? কথা কয় না কেন? দুনিয়া, আমি তো কথা দিছি মাহফিল করবো, অমুক জায়গা করবো, যেই 5000 শুনছি ভাই 5000 বেশি দিব, এগারে বলতেছি ভাই আমার জন্ডিস হয়েছে আজকে আর আসতে পারতেছি না। কথা ঠিক কি না? হায় রে দুনিয়া, সব দুনিয়ার পিছে। আইরে মানুষ শুধুই মিছে, ওইরে মানুষ শুধুই মিছে দুনিয়ার পিছে। কোন দিন আসিবে তোমায় মরণ কাছে, হায় হায় কোন দিন আসিবে তোমার মরণ কাছে। জোরে বলেন ঠিক কিনা? কাছে যেদিন এসে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় আমরা বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে, 3.5 হাত গর্ত করে আমরা কবর দিই, বলি এখানে হলো কবর। নারে বাজান না, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? যারা দুনিয়ার মধ্যে থেকে হাঙ্গর কুমিরে খেলো তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কিসের জগৎ? জোরে বলেন কিসের জগৎ? কবরের জগৎ। এ মুসলমান, এই কবর বড় ভয়ঙ্কর। কবর আপনাকে একাধিকবার ডাকছে সারাদিন ভরে, বারবার ডাকছে আয় আয় আমার মধ্যে আয়। এ ঘুষখোর বান্দা তুই ঘুষ খাইয়া দেহ গড়লি, এ সুদখোর বান্দা তুই সুদ খেয়ে দেহ গড়লি, হারাম কর বান্দাগুলা আয় আমার ভিতরে, আমি তোরে সাইজ করব। এই মাটি কিন্তু বারবার ডাকছে আয় আয় আয়। ও মুসলমান শুনে নাও, এই কবরের মধ্যে যেদিন শোয়াবে, এই কবরের ভিতর যখন আপনাকে শোয়া দিবে, দুনিয়ার আপনজনেরা রেখে দিবে রে, এই দুনিয়ার আপন
আপন জুড়িরা দূরে রেখে দিবে। কবরে শোয়ানোর পর পরই একজন ফেরেশতা আসবে, যার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলো আল্লাহু আকবার। আপনি মনে করেন কেরামন কাতিবিন দুজন লিখছে আপনার আমলনামা, এই আমলনামাটা যার যার কবরে তার লেখা লাগবে বাবা। এটা আপনার নিজেরটা নিজের লেখা লাগবে, আপনারটা আপনার লেখা লাগবে, আমারটা আমার লেখা লাগবে। বাজানরে 60 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, নোমান ফেরেশতা ডাকতে বলবে, এ বান্দা ওঠো, তোমার জানটা দিয়েছিলেন আমার রব। পৃথিবীর মধ্যে জানটা নিয়েছে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে। আবার দুনিয়ার মধ্যে কেরামন কাতিবিন দুজন ফেরেশতা ছিল, এরা দুজন যা লিখে রাখছে একটু পরে আসবে তোমার, কে আসবে মুনকার নেকির আসবে। তার আগে আমি তোমার কবরের ভিতরে হাজির হয়ে গেলাম। বাবারা গভীর মনোযোগ, এবার তোমার এই নাও 2টা কাগজ থাকবে, একটা কাগজের মধ্যে থাকবে নেক আমল, একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। ডাকতে বল বান্দাই নাও, তুমি নাও। 80 বছরের জিন্দেগিতে কি করছো, কত রাকাত নামাজ পড়েছো, কতবার দাওয়াত দিয়েছো, কত জায়গা কোরআনের মাহফিলে বসেছো, কত জায়গা তুমি পর্দা পশিদা করেছো, হাদিস পড়েছো, ভালো কর্ম করেছো। বান্দা এই 80 বছরের জিন্দেগি সবগুলো মিনিটের ভিতরে লেখা হয়ে যাবে। এবার বান্দার আরেকখানা কাগজ আসবে মুসলমান, কবরের ভিতরে লেখা লাগবে নিজের আঙ্গুল মুবারক, শাহাদাত আঙ্গুল মুবারক থাকবে আপনার কলম। শাহাদাত আঙ্গুল থাকবে কি? লম্বা আলোচনা আমি বেশি আগাইতে পারবো না, পেশার কাবলা এসে গেছে। আজকের মাহফিলের মধ্যমণি উনি আসবে, আলোচনা করবে বাবা। এই জন্য আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে যাই। 1 নাম্বার, আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম, মুখের থুতু মুবারক হবে কালি। মারহাবা বলেন না? এখন এই মুখ দিয়ে আপনি কি খান? আমার বাবারা এই মুখ দিয়ে ঘুষ খান, এই মুখ দিয়ে সুদের টাকা খান, এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করেন, এই মুখ দিয়ে সিগারেট বিড়ি খান, এই মুখ দিয়ে গাঁজা ইয়াবা খান। আল্লাহর কসম করে বলতেছি মুখটা পবিত্র রাখার দরকার আছে কিনা। এই জন্য আমি মাঝে মাঝেই বলি, লক্ষ টাকা খরচ করে মদিনায় গেলে নাম দেন আলহাজ আলহাজ আলহাজ, হাজি অমুক মিয়া, হাজি অমুক মিয়া। আমি বলতে চাই তোমার এই 5 লাখ 7 লাখ খরচ করে যদি মক্কা মদিনায় গেলে যদি হাজি না লিখলে তোমার মন খারাপ হয়ে যায়। তুমি সুদখোর, তোমার নামের আগে দেব সুদখোর অমুক মিয়া। তুমি ঘুষখোর, তোমার নামের আগে দিব ঘুষখোর অমুক মিয়া। তুমি জিনাখোর, তোমার জিনার আগে দিব তোমার জিনাখোর অমুক মিয়া। তুমি বাদান কাজ্জাব মিথ্যাবাদী, মিথ্যাবাদী আগে দিব তুমি অমুক মিয়া। ও মুসলমান, এই ডিগ্রি নিতে যদি লজ্জা লাগে তাহলে তুমি কেন অপকর্ম করবা? জোরে বলেন ঠিক কিনা? কথা কি বোঝেন? কথা বোঝেন? হাজিনা নাম লিখলে মন কষ্ট লাগে, তদ্রুপ হারাম করলে হারাম করে লেখা লাগবে, সুদ করলে সুদ করে লেখা লাগবে, ঘুষ করলে ঘুষ করে লেখা লাগবে। আমি বলি যখন এইটা লেখা শুরু হয়ে যাবে দেখবেন আমার সমাজের মধ্যে সুদ ঘুষ অধিকাংশই বন্ধ হয়ে যাবে। কথা কন? সুদখোরের নামের আগে যদি বলি যে অমুক সুদখোর, ঘুষখোর অমুক, ও ঘুষ খাবন্ধের লজ্জায় চিন্তা করবে এলাকার মানুষ জানে গেছে আমি সুদখোর ঘুষখোর। নামের আগে সুদখোর অমুক মোল্লা, ঘুষখোর অমুক মোল্লা, দেখবেন সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আরেকটা কাগজ দিবে, এটার মধ্যে আপনার 80 বছরের জিন্দেগি, কতবার মিথ্যা বলেছেন, কতবার আপনি গীবাত করেছেন, কত জায়গা নামাজ কাজা দিয়েছেন, কতবার মানুষকে ঠগাইছেন, কার সম্পদ লুণ্ঠন করেছেন, সব কিছু এই কাগজের মধ্যে থাকবে। বান্দা দেখা পর চোখের পানি ছেড়ে দিবে, আমি লিখতে জানি না, আমারে তুমি মাফ করে দাও, মাফ করে দে রে আল্লাহর ফেরেশতা। কোন কথা শুনবে না, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, ডান দিকের বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে। হারাম করো বান্দারা, হারাম খায়া কবরে যাস না রে, ওই কবর কিন্তু কঠিন। কবর কারোর সঙ্গে ভালো ব্যবহার করবে না রে মুসলমান। যদি কবরের পুঁজি না নিয়ে যাও, কবর কিন্তু কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা
মহব্বতে বলে না দর করিয়া মানুষ আল্লাহ বানাই কেমনে দিবা জাহান্নামে কত গুনাহ করছি রে আল্লাহ জীবনে বলেন কত গুনাহ আল্লাহ জীবনে মাফ করে দেন মাহফিলের খাতিরে বলে না দর করিয়া মানুষ আল্লাহ বানাই কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া বলেন কেমনে দিবা জাহান্নামে এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ বান্দার বদ আমলটা লেখা লাগবে গো যার আমল নামা তার লেখা লাগবে কবরের ভিতরে বান্দারে একটা সওয়ালের জবাব ও মুসলমান যতক্ষণ পর্যন্ত তোমার আমল নামা লেখা না হবে নোমান ফেরেশতা কবর ছাড়বে না তোমার লেখায় বিয়ার মারবে এক একটা গর্জন মারবে মাটির নিচেই চলে যাবে আবার উত্তোলন করা হবে আবার তারা দিয়ে লেখানো হবে জোর করে লেখানো হবে যার আমল নামা যখন লেখা হয়ে যাবে এই কাগজ দুটি তোমার কাছেই রেখে আফসোস করতে করতে চলে যাবে ডাকতে বলবে বান্দারে 80 বছরের জিন্দেগি পাইয়া রে বান্দা 50 বছরের জিন্দেগি পাইয়া জীবনটা করলি শুধু সংসারের মায়ায় এই জৈবনের তারুণ্যে কত অন্যায় করলি কত পাপ করলি কত গুনার কাজ করলি বান্দা এই দুনিয়ার মধ্যে কত সময় ফেলে তুই গুনাহ মাফ করায় আনতে পারলি না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আফসোস করতে করতে চলে যাবে এরপর কবরে আসবে মান কানা নেকির ফেরেশতা এসে যখন দেখবে বান্দার আমলনামাটা ভয়ঙ্কর এই কাগজ দুটি দেখবে রে বান্দা ওই বান্দার দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ বেশি করছে আফসোস করে বান্দারে বান্দা যা যা দুনিয়ার জিন্দেগিতে অন্যায় করেছিলি জাহান্নাম হবে একমাত্র ঠিকানা বান্দারে তোর কবরের দুনিয়াতে জিন্দেগি এই কবরের জিন্দেগি কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন চালু থাকবে জাহান্নাম থেকে যত আযাব গুলো আসবে এই কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে তোর জাহান্নামের ওই অগ্নিকাণ্ড জ্বলবে জাহান্নামের ওই আযাব গুলো তোর কবরে আসতে থাকবে রে বান্দা বান্দা যখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে রে মুসলমান শুনে নাও এই নেকির কাগজটা যখন বেশি দেখবে বলবে বান্দা তুই ধন্য জিন্দেগি তুই মিশে মিশে কাটাস নাই আল্লাহর বন্দেগি করেছিস রাসূলের সুন্নাত তরিকায় চলেছিস বান্দারে তোর জীবনটা ধন্য ওই আটটা জান্নাতের হাওয়া আল্লাহ তার এমনি বলে না ইউরিদুল মুমিনিন আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রেখেছি চারটা জান্নাত রে মুসলমান আমার আল্লাহর ফেরেশতা ডাকতে বলবে ফেরেশতা বলবো ও বান্দা ওই নাও তোমার জন্য আল্লাহর নিয়ামত জান্নাতগুলো অপেক্ষা করে জান্নাতের দরজা খোলা থাকবে আমি আপনাদেরকে বলে যাই এই দুনিয়ার জিন্দেগি এই দুনিয়ার মহব্বতে কত অন্যায় করলা এই দুনিয়ার মহব্বত
মহব্বতে পড়িয়া সংসার ছেলে মেয়ে পরিবার পরিজনের মায়ায় বাবারে কত অন্যায় করলা, সুদ খাইলা, ঘুষ খাইলা। তোমার মরণের পর একবার চিন্তা করো, কেউ কারুর না। এই জন্য আমি আপনাদের কাছে দাবি করে যাব, আজ থেকে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ফরজ হইলে হজ ছাড়বো না, যাকাত ফরজ হইলে যাকাত ছাড়বো না, অন্যায় অপরাধ জগতে জড়াইবো না। যতদিন থাকবো দুনিয়ার বন্দেগী, দুনিয়ার জিন্দেগিতে আমার মাওলার বন্দেগী করে কাটাইতে চাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে, আরে কেমনে দিবা জাহান্নামে। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, এই মাহফিলে কান্দি গোয়াশেক বসিয়া বলেন, মাহফিলে কান্দি গোয়াশেক বসিয়া বলেন, কেবাদর করিয়া মানুষ আল্লাহ বানাই কেমনে দিবা জাহান্নামে। আমার ভাইরা রে, কবরটা বড় কঠিন। কবরটা যে দেশে গেলে বিচার হয়, যে দেশে গেলে হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। কত মানুষকে বিদায় করে দিলেন, আজ পর্যন্ত কেউ ফেরত আসে নাই। দাদা গেছে, বাবা গেছে, আপনজন চলে গেছে, কেউ ফিরে আসে নাই। ওই জামানার মধ্যে ভাইয়ের আমার একটা গল্প আমার মনে পড়ে গেল, যে একজন ব্যক্তি কবরের ওয়াজ শোনা পর বাড়িতে যায় ছেলেরে বলছে, ছেলেরে তোদের কাছে অনুরোধ করি, কবরে কঠিন আযাব হবে, কবরে হিসাব হবে, কবরে সওয়ালের জবাব দিতে হবে। তা আমি তোদের কাছে বলে যাই, আমি মারা গেলে আমারে কবর দিস না, আমার দেহটা পুড়াইয়া অর্ধেক ছাই বানাবি, অর্ধেক ছাই বানাইয়া সাগরে ফেলে দিবি, আর অর্ধেক ছাই এটা দুনিয়ার মধ্যে বন জঙ্গলে ছড়িয়ে দিবি, যাতে করে আমার আল্লাহ আমাকে ধরতে না পারে। কারণ ওই কবরটা বড়, শোয়ানো পরপরই কবরটা কিয়ামত পর্যন্ত ওই কবরে আমার বড় আযাব হবে। তোদের কাছে একটা দাবি করি, এই কাজটা করবি। কিছুদিন পর ওই ছেলেটা মারা গেছে, বেটা মারা গেছে। মারা গেলে ওসিয়াত মোতাবেক সে ওনার লাশটা আগুন দিয়ে পুড়াইছে, পুড়াইয়া ছাই বানাইয়া কিছু অর্ধেক ছাই সাগরের মধ্যে ফেলে দিছে, আর অর্ধেক ছাই নিয়া আপনার জঙ্গলের মধ্যে ফেলে দিছে। এরপরে আমার আল্লাহ বলে, ফেরেশতারা দৌড়াইয়া যা ওই ছাইগুলো নিয়ে আসো, সাগরের ছাইগুলো গুছাই নিয়ে আসে। এরপরে ওই জঙ্গলে যে ছাই পাড়ি ফেলিয়েছে এটা কুড়ে নিয়ে আসো, এনে ওকে আবার জিন্দা করছে। জিন্দা করার পর ওকে জিগাও, ওরে জিন্দা বানাইয়া ওরে জিগাও, ও কেন এই কাজটা করতে বললো? ও তো একজন মুসলমান হয়ে কেন পুরাইতে বললো? ওকে যখন জিজ্ঞাসা করা হলো, ও বলল, আমার আল্লাহর ভয় আমার অন্তরে জাগছে, আমি কবরে শুলে আমি ওই হিসাব দিতে পারবো না। ওই কবরের ভিতরে আমার আল্লাহর ফেরেশতারা যদি আমাকে সওয়ালের জবাব করতে বলে, আমি পারবো না, আল্লাহর আদালতে আমার বাঁচা সম্ভব নয়। এই জন্য আমি এই কাজটা করতে বলেছি। ও আমার আল্লাহ, আমি এই কবরের আযাব আমি সইতে পারবো না, কবরের গজব আমি সইতে পারবো না, এই জন্য কাজ করেছি। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা, ও বান্দা একদিন হলো আমার ভয় অন্তরের ভিতরে জাগছে, কবরের ভয় জাগছে, আমি ওকে মাফ করে দিলাম, ওকে জান্নাতে দিয়ে দাও। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই দুনিয়ার জিন্দেগিতে পেয়ে টাকা পয়সা ধন দৌলত পাইয়া আমরা আল্লাহকে ভুলে গেছি, আমরা রাসূলকে ভুলে গেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার দাদা ভাইরা, এই জিন্দেগি সোনার জিন্দেগি সময়ের স্রোতের মতো চলে যাচ্ছে। এই দিনটা যে সময়টা যাচ্ছে, যে মিনিটটা যাচ্ছে, এই সময় আর আমি আপনি পাবো না। এই জন্য আল্লাহর রাস্তায় যেটুকু সময়, যত কয়টা দিন দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকেন, আপনারা বেশি বেশি আল্লাহর গোলামি করবেন, বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, বেশি বেশি জিন্দেগির মধ্যে কানবেন, আল্লাহর
কাছে চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। কেন আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ যখন যত অন্যায় করে জান্নাতের বাগানে যদি যায় বান্দা, তার প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি আমরা কবিরা গুনাহ। এই গুনাহগুলো যদি মাফ করাইতে চান, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, ঠিক কি না? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কিসের দরজা খোলা? জোরে বলেন কিসের দরজা খোলা? তওবার দরজা খোলা। এই জন্য আপনাদের অনুনয় বিনয় করে যাব, অনুরোধ করে যাব, আপনাদের কাছে বলে যাব যে আমার ভাইয়েরা এই তওবাটা বেশি বেশি করবেন, বেশি বেশি তওবা করবেন। তওবাকারীকে পছন্দ করে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ যেটা পছন্দ করে আপনার সেটা পছন্দ করার দরকার আছে কিনা? মদিনাওয়ালা যেটা পছন্দ করে এটা আপনার পছন্দ করার দরকার আছে কিনা? ফেরেশতারা যেটা পছন্দ করে এটা আপনার পছন্দ করার দরকার আছে কিনা? তাহলে দুনিয়ার জিন্দেগি বাদ দিয়া আল্লাহ পাকের বন্দেগি করার জন্য আজ থেকে কে কে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন একটু হাত দুখানা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজ থেকে আমরা গাঁজা, মদ, ইয়াবা, ফেনসিডিল আজ থেকে মাদক সেবন করব না। কে কে রাজি আছেন একটু হাত দুখানা তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে। আমার ভাইরা আজ থেকে আমরা প্রতিজ্ঞা করলাম, আপনাদের কাছে আরেকটা দাবি করব। আল্লাহ রাস্তে রাসূলের সুন্নাত তরিকায় যেহেতু আপনারা সুন্নি বলেন, আমি সুন্নি ভাইদের কাছে আমি হাত জোর করে বলবো, আজ থেকে আর দাড়ির মধ্যে আপনি খুর লাগাবেন না। এটা আমার করজোরে দাবি। আপনাদের কাছে আমি গুনাহগার, আপনাদের কাছে আমি বলতে চাই, যেদিন মারা যাবেন আমার নবীর উম্মত হইয়া যখন কবরে থাকবে, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ, এই মিল্লাত দল দল বানাবে কার? নবীজির দল। এই মিল্লাতে রাসূলুল্লাহ, আমার রাসূলের মিল্লাত যদি রাখতে হয় তাহলে আমার নবীজির মুখে দাড়ি মুবারক ছিল, নবীজির দাইমি সুন্নাত। এই দাড়ির মধ্যে আপনারা খুদ দেবেন না। কে কে রাজি আছেন একটু হাত দুখানা তোলেন। আপনি আপনাদের পায়ে ধরে বলে যায়, মুখের দাড়ির মধ্যে আর খুর দিবেন না। আল্লাহর রাস্তে এই দাড়ি মুবারক রেখে দিবেন। আমার নবীজির ইজ্জতের কসম করে বলতেছি, এই দাড়ি মুবারক রাখবেন। আপনার কবরে যখন শুবেন, আমার নবীজির ইজ্জতের খাতিরে আল্লাহ হয়তো আল্লাহর ফেরেশতা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই জন্য আপনাদের কাছে করজোরে দাবি করব, আপনারা মুখের মধ্যে দাড়ির মধ্যে আর খুর দিবেন না। এই দাড়িটা যত্ন করে রাখবেন। আপনি দাড়ি রাখবেন, ইজ্জত বাড়বে। দাড়ি রাখবেন, চোখের জ্যোতি বাড়বে। দাড়ি রাখবেন, আপনি দেখবেন অনেক অন্যায় থেকে ফিরে থাকবেন। দাড়ি রাখবেন, এই দাড়ি রাখলে আপনার ইজ্জত সম্মান বাড়ে, চেহারা নূর বাড়ে। জোরে বলেন ঠিক কিনা? যারা বিয়ে করেন নাই আপনি দাড়ি রাখবেন, আল্লাহর রাস্তায় আপনার অবশ্যই সুন্দরী বউ পাবেন। বিশ্বাস না করেন রেখে দেখেন, রেখে দেখেন। দাড়িটা রাখার পর আপনাকে অনেকে বলে দাড়ি রাখলে মানুষ আমাদের মেয়ে দিবে না। বাবা, আল্লাহর রাস্তে এইটা আসওয়াদ নামে এক সাহাবী ছিল, আপনারা শুনছেন ঠিক কি না? আসওয়াদ কি নাম? আসওয়াদ শব্দের অর্থ কালা। নবীজির কালা সাহাবী ছিল। নবীজি বললেন, ও আমার আসওয়াদ, তুমি কি বিয়ে করবা? আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমার লগে কে মেয়ে দিবে? আমার মতো কালা, আমার মতো কুসির, আমার মতো এই দেহ দেখে কে আমারে মায়া দিবে? আমার নবী বললেন, আসওয়াদ রে, এই মক্কা মদিনার বুকে সবচেয়ে সুন্দরী যে মেয়েটা, এই মেয়েটা হবে তোমার সঙ্গে বিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর রাস্তে কসম করে বলতেছি, কোন দাড়িও রাখবেন, টুপি রাখবেন, নামাজ আদায় করবেন, আপনার সুন্দরী বউ, ভালো বউ পাবেন। এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ ওই যে আমাদের দেশের দাউস মেয়েরা, যাদের গায়ে কাপড় থাকে না, যাদের পণ্যে কাপড় থাকে না, যারা পেট পিট খালি করে বেড়ায়, একটা দাড়িওয়ালা টুপিওয়ালার সঙ্গে বিবাহ তারা পড়বে না। আর এগুলো আমরাও করব না। সুতরাং আপনি একটা নামাজি আল্লাহওয়ালা মেয়ে পাবেন। জোরে বলেন ঠিক কিনা? যার চরিত্র ভালো সেই তো ভালো। জোরে বলেন ঠিক কিনা? রূপ দেখে ভুলে যেও না, রূপ দেখে ভুলে যেও না। যা চরিত্রবান একটা মেয়ে দাও, তাহলে তোমার জীবনটা সাকসেস। জোরে বলেন ঠিক কিনা? আসওয়াদকে নবীজি চিঠি লিখে দিলেন। চিঠি নিয়ে আসওয়াদ চলে গেছেন, মনের সুখে চলে গেছে বড় লোকের মেয়ে বিয়ে করার জন্য। চিঠি লইয়া বাড়িতে যায়, বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি আসওয়াদ। কয় কিসের জন্য আসছো? বলে রাসূলুল্লাহ একটা চিঠি দিয়েছে, নবীর প্রেমিকদের দাম, নবীর দাড়ি রাখবেন, দাড়ি সুন্নাত, দাইমি সুন্নাত, আপনাদের সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে, এই জন্য কথাটা বলে যাই। আসওয়াদ চিঠিখানা নিয়ে মেয়ের বাবাকে দিছে, এই নেন চিঠি। চিঠির মধ্যে
লেখা আছে, ও সুন্দরী কন্যার বাবা, আমার আসওয়াদকে আমি পাঠিয়ে দিলাম, যার দাড়ি মুবারক, মুখের মধ্যে এত সুন্দর দাড়ি মুবারক, একেবারে কালো, মুখের চেহারাও কালো, দাড়িটাও কালো, এই পর্যন্ত দাড়ি মুবারক নিয়ে আসওয়াদ গেছে বিয়ের সিঁড়িতে পড়তে। এখন আসওয়াদকে দেখা, এ আমার সুন্দরী মহিলার বাপ, তোমার মেয়ে, সুন্দরী মেয়েটাকে আমার আসওয়াদের সঙ্গে বিবাহ পড়ায় দিবা, ইতি রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? একবার সিটির দিকে তাকায়, আবার আসওয়াতের দিকে তাকায়, সিটির দিকে তাকায়। অনেক লম্বা ইতিহাস, আমি জোরে বলবো না, আমার যাইতে হবে। আমি আর এরপরে আমার কিয়ামত, কারণ কবর গেছি, কবরের ওয়াজ কেবল শুরু করেছি। কবরের অনেক লম্বা ওয়াজ, কবরে কতদিন থাকবেন, কি অবস্থা হবে, কবরে ভয়ঙ্কর আযাব হবে। এই আযাবের কথা বলতে যায় আমি হঠাৎ করে চলে আসি একটু আমার বাবার মুখে। তো অনেক ছেলেদের, যুবক ছেলেরা বসেছেন জান্নাতের বাগানে, অনেকের মুখে দাড়ি নাই, টুপিও নাই। সুন্নাত তরিকার মধ্যে টুপিটা মাথায় দিয়ে জান্নাতের বাগানে বসবেন। রাসূলের সুন্নাত তরিকায় চলতে হবে, তবেই সুন্নি বলে দাবি করা যাবে। আপনার ভিতরে সুন্নি আকীদা নাই, যদি নবী নবী বলে পাগল হন, মানুষ আমাদেরকে পাগল বলে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আসওয়াতের মুখের দিকে তাকায় একবার, আবার ইহির দিক তাকায়, কয় বাবা মনে কিছু করো না, আমি আমার মেয়ের অনুমতি নিয়ে এরপরে আমি তোমার কাছে বলবো ঘটনাটা কি, তোমার সাথে দেবে কি দেব না, আমার মেয়ের অনুমতি লাগবে। চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, বলেন না? মেয়েটা দেখছে, আসওয়াদ বলে আমার চিঠিটা দেন। চিঠিটা হাতের মধ্যে নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেছে যে নবী গো, আমি তো জানতাম আমার মতোই আসওয়াদ মার্কা মানুষ, কালো, আসওয়াদ কালা, কালা সাহাবী, আমার লগে মানুষ কেউ মেয়ে দিবে না। এরপরে আমার দাড়ি টাড়ি সবকিছু তো ঠিক, আমি হুজুর মানুষ, আমার লগে মেয়ে দিব? চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। এই সুন্দরী মেয়েটা উপর থেকে দেখছে যে এই যুবকটা আসলো হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ডাক দিছে বাবা। বাবা বলে কি? বলে বাবা গো, যে যুবকটা আসতেছিল ওই যুবকটা কে? বলে মা রে, ওই যুবকটা তোমারে বিয়ে করার জন্য বিয়ের পয়গাম নিয়ে রাসূলুল্লাহর কাছ থেকে আসছে। রাসূলুল্লাহ চিঠি লিখে দিয়েছে, ও আমার সাহাবী, আমার আসওয়াদকে তোমার কাছে পাঠিয়ে দিলাম, তোমার সুন্দরী মেয়েকে আমার আসওয়াদের সঙ্গে বিবাহ পড়ায় দিবা, ইতি রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। আরো জোরে বলেন। চিঠিটা আসওয়াদ, মেয়েটা চিৎকার মেরে একটা বলছে, বাবা তুমি কি করছো? ফিরাও ওকে, ফিরাও, কারণ আমার নবীর চিঠি নিয়ে আসছে, আমার নবীর ইজ্জতের কসম, ফিরাও যুবকের, ফিরাও, কারণ আমি ওই যুবককে বিয়ে করতে রাজি। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিয়ে করতে রাজি হবে ইমানদার মেয়েরা, মুনা ওই সমস্ত দাউস মেয়েরা রাজি হবে না। আর দাউস গুলো পড়ে থাকবে, ওদের বিয়ে করার দরকার নাই। যারা বলেন ঠিক কিনা? দাউসের পিতামাতা বিনা হিসেবে যাবে জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। দাউসের, দাউস মহিলা, দাউস পুরুষের বাবা মা বিনা হিসেবে যাবে জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। আল্লাহু আকবার বলো না। দাউস কারা? দাউস ওই সমস্ত ছেলেরা, যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়ে কান ফুরায়, নাক ফুরায়, গলার মধ্যে সোনার চেন দেয়, হাতে সোনার ব্রেসলেট দেয়, এরপরে মেয়েদের মতো কথাবার্তা বলে, মেয়েদের পাশ পাশ গুড়গুড় করে বেড়ায়, মেয়েদের মতো চলা চলতি, আচার ব্যবহার মেয়েদের মতো, এরা হলো দাউস, দাউস, দাউস। এই দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। মেয়েরা দাউস, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, ভালো করে শুনে নেন, যারা প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, যারা পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের ন্যায় কথাবার্তা বলে, পুরুষের পিছে পিছে গুড়গুড় করে, বাজার ঘাট করে পুরুষের ন্যায়, চলাফেরা করে পুরুষের ন্যায়, এই সমস্ত মেয়েরা হলো দাউস। দাউসের মা, দাউসের বাবা বিনা হিসেবে জাহান্নামে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? এরকম যদি ছেলে থাকে তেজ্য করে দেন, এরকম মেয়ে থাকলে তেজ্য করে দেন যদি বাঁচতে চান। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসওয়াদকে ডাক দে, আসওয়াদ, আমার ডাকছেন কাহা? আসো। আমার মেয়ে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বাবা আমার মেয়ে তো রাজি। কয় বিয়ে পড়াই দেন। কয় বিয়ে যে পড়াবো বাবা, তো দেল মোহরের কিছু প্রয়োজন আছে। কয় আমার সিটি। সুবহানাল্লাহ বলেন না। কয় বিয়ে করবে কি দেল মোহর কিছু লাগবে না। কয় সিটি রাহমাতাল লিল আলামিনের সিটি। সুবহানাল্লাহ বলেন না। মেয়ে বলছে বাবা আমাদের তো সম্পদের অভাব নাই, কিছু দিয়ে দেন না। উনি তো আমার স্বামী হবে, আমার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসুন। উনি কেনাকাটার জন্য কিছু হাদিয়া দিছে। অনেক লম্বা ইতিহাস, ওলামা ইকরাম সবই তো জানেন, এই জন্য অত লম্বা বানাবো না। এবার টাকাটা পকেটের মধ্যে নিয়ে চলে যাচ্ছে, বিবিকে কেনাকাটা, কিছু কাপড় কিনবে, কিছু বালা আপনার ইমি কিনবে, ছুরি ফিতা কিনবে, চলে যাচ্ছে।
যাওয়ার পথে কে যেন বলতেছে, আসওয়াত রে, তুমি তো বিয়ে করতে যাচ্ছ, রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেছেন, নবীর অনেক সাহাবী শাহাদাত বরণ করেছে, তুমি এখন বিয়ের সিঁড়িতে বসছো। আসওয়াত দৌড়ায় চলে গেছে অস্ত্র কিনতে, এই বিয়ের সরঞ্জানি না কিনে তরবারি কিনে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যে নবী গো, আমার বউ লাগবে না, সুন্দরী বউ লাগবে না, আমি বিয়ে করব না,